জাদুর সোনার জুতা। অনেকদিন আগের কথা। এক গ্রামে সাইমা নামের একটা মেয়ে ওর বাবা মায়ের সাথে বাস করত। সাইমার মা সাইমাকে অনেক ভালোবাসতো। একদিন সাইমার জন্মদিন ছিল। ওর মা ওর জন্য একটা কেক আনতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে সেখানেই মারা যায়। সাইমা তখন অনেক ছোট, তাই ও কিছুই বুঝতে পারে না। আত্মীয় স্বজন এলে তারা সবাই সাইমার কথা চিন্তা করে সাইমার বাবাকে আবারও বিয়ে করতে বলে। সাইমার বাবা কাজল নামের একটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন। মা, সাইমা, বেরিয়ে এসো। দেখো, আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি। কে বাবা উনি? উনি তোমার মা। বাবা, আমার মা তো এমন দেখতে নয়। তুমি মিথ্যে বলছো। আমার মা দেখতে অন্যরকম। ইনি আমার মা নয়। আরে মামুনি, ইনি তোমার মা। তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তোমার মা দেখতে একটু অন্যরকম হয়ে গেছে। তুমি তোমার মায়ের সঙ্গে এখন থেকে সুন্দর করে মিলেমিশে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এই যে মামুনি, এদিকে এসো। আমি তোমার মা হই। এদিকে এসো। তোমার একটা ভাইও আছে। তুমি তোমার ভাইকে দেখবে? হ্যাঁ মা, আমি আমার ভাইকে দেখতে চাই। আচ্ছা, তোমার ভাই একটু হাসপাতালে আছে। একটু অসুখ হয়েছে, তো 2 দিন পর আসবে। সাইমার বাবার সামনে সাইমার সৎ মা কাজল সাইমার সঙ্গে অনেক ভালো আচরণ করত। ওকে মজার মজার খাবার রান্না করে খাওয়াতো। ওকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতো। 2 দিন পর রাজু আসে সাইমাদের বাড়িতে। রাজু এসেই সাইমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। এই এই খেলনাটা আমাকে দে। এটা আমি চালাবো। কেন? এটা তো বাবা আমাকে কিনে দিয়েছে। এটা তুমি কেন চালাবে? এটা আমার গাড়ি। না, এটা আমার গাড়ি, আমাকে দে। আমি এই গাড়ি চালাবো। দে বলছি। 2 ভাই বোনের মধ্যে গাড়ি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো এখনই তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। তখন সেখানে সাইমার বাবা চলে আসে। কি হচ্ছে এখানে? তোমরা এমন মারামারি করছো কেন? বাবা, দেখো, এই গাড়িটা আমার। তারপরও রাজু ভাইয়া আমার থেকে গাড়িটা কেড়ে নিতে চাইছে। আচ্ছা, ঠিক আছে মামুনি। রাজু যেহেতু চাইছে গাড়িটা, তুমি ওকে দিয়ে দাও। আমি তোমার জন্য একটা নতুন গাড়ি কিনে দিব। আচ্ছা, ঠিক আছে বাবা। তার কয়েকদিন পর শহরে একটা বড় কাজের উদ্দেশ্যে সাইমার বাবাকে বাইরে যেতে হয়। যাওয়ার আগে সে সাইমাকে ও তার মাকে ডেকে বলে, শোনো মামুনি, তুমি তোমার মায়ের কাছে থাকবে। আমি তোমার জন্য টাকা পাঠাবো। আর তোমার যা খেতে ইচ্ছে করবে সব তোমার মা তোমাকে বানিয়ে দেবে। তোমার মায়ের সঙ্গে থাকতে তোমার কোনো অসুবিধা নেই তো? না বাবা, মা তো আমাকে অনেক ভালোবাসে। আমার কোনো অসুবিধা হবে না। আরে, তুমি এত চিন্তা করছো কেন? তুমি নিশ্চিন্তে কাজে যাও। আমি আমার মেয়েকে আদরেই রাখবো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যাও, মন দিয়ে কাজ করবে। এরপর সাইমার বাবা শহরে কাজে চলে যায়। উনি যাওয়ার পরে কাজল তার আসল রূপ দেখাতে শুরু করে। এই সাইমার বাচ্চা সাইমা, ঘুম থেকে উঠিস নি এখনো? তাড়াতাড়ি এদিকে আয়। কি ব্যাপার? মা আজকে হঠাৎ করে এমন করছে কেন? যাই তো দেখি। হ্যাঁ মা, বলো কি হয়েছে? যা, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। মা, আমি তো কখনো রান্নাঘরেই যাইনি। আমি কি করে চা বানাবো? রান্নাঘরে যাসনি, এখন যাবি? যা বলছি তাই কর। আচ্ছা, ঠিক আছে মা, যাচ্ছি। তারপর সাইমা ওর ছোট ছোট হাতগুলো দিয়ে মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আরে বাহ, তোর হাতের চা তো খুব মজার হয়েছে। আজকে থেকে সব চা তুই বানাবি। তোর কাজ হলো আমাকে 3 বেলা চা করে দেওয়া। সাইমা ওর মা যা বলতো তাই শুনতো, কিন্তু সৎ মা সাদিয়ার উপর অনেক অত্যাচার করত। আর ধীরে ধীরে বাড়ির সব কাজ সাইমাকে দিয়ে করাতে শুরু করে। সাইমাকে ঠিক মতো 2 বেলা খাবারও খেতে দিত না। একদিন সাইমা কাঁদতে কাঁদতে ঘরে এসে ঘুমিয়ে পড়লো। তখন স্বপ্নে ওর আপন মা এসে ওকে দেখা দিল আর স্বপ্নে ইশারা করে একটা বাক্স দেখালো। সাইমা ঘুম থেকে উঠে খাটের নিচ থেকে সেই বাক্সটা বের করলো আর দেখলো সেখানে অনেক সুন্দর একটা সোনালী রঙের জুতা রাখা আছে। মা, আজকে স্বপ্নে এই জুতোটাই তো দেখাচ্ছিল। নিশ্চয়ই এটা কোনো বিশেষ জুতো হবে। এটা পরে দেখি তো।
তারপর সাইমা ওই জুতোটা পরে বাড়ির সব কাজ করতে লাগলো। অন্যান্য দিনের তুলনায় ও সবগুলো কাজই আজ খুব দ্রুত করে ফেললো। আরে বাহ, আজকে সব কাজ কত তাড়াতাড়ি করে ফেললাম। সব কিছু মায়ের এই চাদর জুতার জন্য হয়েছে। আমি বুঝতে পেরেছি, ইনি যে আছেন, ইনি আমার আপন মা নয়, আমার স্বপ্নে যে এসেছিলেন তিনিই আমার আপন মা। এরপর থেকে সাইমা যে কোনো কাজ অনেক দ্রুত করে ফেলতো। ওর মায়ের দেওয়া চাদর জুতার সাহায্যে ও এখন একটু আরামে দিন কাটাচ্ছিল। 2 দিন পর ওর বাবা শহর থেকে বাড়িতে আসে। কোথায় আমার সাইমা মামুনি? দেখো তোমার জন্য কতগুলো খেলনা এনেছি। সাইমা, তোমাকে এত চিকন লাগছে কেন মামুনি? আরে বলো না, তোমার মেয়ে সারাদিন রোদে রোদে ঘুরে বেড়ায় আর টইটাই করে খেলাধুলা করে। আমি বলি একটু নিয়ম করে খেতে, একদমই খেতে চায় না। আমি চলে এসেছি। এখন আমার মামুনি আমার সঙ্গে বসে খাবে। আমার মামুনি এত চিকন হলে চলবে? সাইমার বাবা এসেছে দেখে সৎমা কাজল সাইমার সঙ্গে ভালো আচরণ করতে শুরু করলো। এদিকে সাইমার বাবা যখন রাতে ঘুমোচ্ছিল, তখন তার আবেগ স্ত্রী তার স্বপ্নে আসে। তুমি এখনো ঘুমাচ্ছ? তুমি জানো আমাদের মেয়ের ওপর তোমার নতুন স্ত্রী কত অত্যাচার করে? একটু চোখ কান খুলে দেখো, মেয়েটার উপর নজর রাখো। সাইমার বাবার ঘুম ভেঙে গেল। এর পরদিন থেকে সে লুকিয়ে লুকিয়ে তার মেয়ের উপর নজর রাখতে লাগলো। সে লুকিয়ে দেখলো সৎমা কাজল সাইমাকে জোরে জোরে থাপ্পড় দিচ্ছে আর ঘরের কাজ করাচ্ছে। তখনই সে ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি তোমাকে বিশ্বাস করে বিয়ে করে এনেছিলাম, আর তুমি কিনা আমার মেয়ের উপর এমন অত্যাচার করো? বেরিয়ে যাও, এখনই ঘর থেকে বেরিয়ে যাও। আমাকে ক্ষমা করে দাও। আমার ছেলেটার কথা চিন্তা করো। আমার ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? আমি তোমার ছেলের চিন্তা করব? তুমি কি আমার মেয়ের চিন্তা করেছিলে? তুমি যখন আমার মেয়েকে অত্যাচার করেছিলে, একবারও কি নিজের মেয়ে মনে করেছিলে? যদি নিজের মেয়ে মনে করতে, তুমি কখনোই ওকে অত্যাচার করতে পারতে না। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তুমি আমার মেয়ের উপর অত্যাচার করেছো। আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি মা নামের কলঙ্ক। আমি তোমার মেয়ের সঙ্গে অনেক অন্যায় করেছি। সাদিয়া ওর সৎ মায়ের প্রতি অনেক মায়া হলো। এত কিছুর পরেও সাদিয়া তার বাবাকে বলল, বাবা, মা তো ক্ষমা চাইছে। মা মায়ের ভুল বুঝতে পেরেছে। আমি আমার এক মাকে হারিয়েছি, এই মাকে আর হারাতে চাই না। মাকে আমাদের সঙ্গেই থাকতে দাও। সৎ মা নিজের ভুল বুঝতে পারলো। এরপর সে আর কখনোই সাইমার সঙ্গে খারাপ আচরণ করেনি। তারা সবাই মিলে মিশে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কে কে গল্পটি শেষ পর্যন্ত দেখেছো কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।